अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मीनो शीन चौधरी। आई होप सो आप सब लोग टिप टाप होंगे, फिट फाट होंगे और मज़े से होंगे। तो आज हम जो वीडियो लेके आए हैं, वेस्ट बंगाल का मीडिया जो है उसने फिर से हेट स्पीच देना शुरू कर दिया। उसने फिर से बांग्लादेश के ख़िलाफ़ जहर उगलना शुरू कर दिया। और अब उनका कहना है कि जो रूपपुर पावर प्लांट है बांग्लादेश ने बनाया है अपनी इलेक्ट्रिसिटी बनाने के लिए, वहाँ पर बांग्लादेश जो है वो न्यूक्लियर बॉम्ब बनाएगा। ये कहना है वेस्ट बंगाल के मीडिया का। इस बात में कितनी सच्चाई है, डिटेल में देखते हैं इस वीडियो में। রূপপুর পারমাণবিক কেন্দ্র আর এই কেন্দ্র নিয়ে পদ্মাপাড়ের কম আলোচনা হয়নি। গত 12ই মার্চ অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন 7ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে জ্বালানির লোডিং শুরু হবে। চলতি বছর ডিসেম্বর থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ পেতে শুরু করবে দেশবাসী। ভারতের শতবাধা আর ষড়যন্ত্রকে জয় করে বাংলাদেশ অফিসিয়ালি পারমাণবিক শক্তিধর দেশের নামের তালিকায় প্রবেশ করতে চলেছে। বাংলাদেশের পারমাণবিক শক্তিধর হওয়া ভারত কখনোই মেনে নিতে পারেনি। বাংলাদেশ সরকারের বহু চেষ্টাকে ব্যর্থ করতে ভারত একের পর এক ষড়যন্ত্র করে গিয়েছে। বন্ধু দেশ রাশিয়ার সহায়তায় বাংলাদেশ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিলে সেখানেও ভারত বাহাত ঢুকানোর চেষ্টা করে। ভারতীয়দের মনে একটাই ভয়, বাংলাদেশ পরমাণু শক্তিকে নিয়ন্ত্রণ করতে শুরু করলে পারমাণবিক বোমাও তৈরি করতে পারে। ভারতীয়দের এই ভয়কে আরও বাড়িয়ে দিতে খবর আসে আগামী মাসেই চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। রূপপুর পারমাণবিক কেন্দ্র আর এই কেন্দ্র নিয়ে পদ্মাপাড়ের কম আলোচনা হয়নি। আলোচনা হওয়ার কারণ একাধিক। প্রথমত, এই প্রকল্প বাস্তবায়িত হওয়ার কথা ছিল 2023-এ, আর সেটা পিছিয়ে গিয়েছে 3 বছর। ফলে প্রকল্পের খরচ বেড়েছে। বর্তমানে বিএনপি এখন ক্ষমতায়, তারা এই প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ার জন্য পূর্বতন আওয়ামী লীগ সরকারকে দায়ী করেছে। বর্তমান সরকার বলছে আওয়ামী লীগ রূপপুর পারমাণবিক কেন্দ্র নিয়ে ভুল বুঝিয়েছে। গত 12ই মার্চ অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন 7ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে জ্বালানির লোডিং শুরু হবে। চলতি বছর ডিসেম্বর থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ পেতে শুরু করবে দেশবাসী। প্রকল্পের সঙ্গে জড়িত এক কর্মকর্তারা জানিয়েছেন ইউনিট 1-এর সব প্রস্তুতিমূলক কাজ আগামী 27শে মার্চের মধ্যে শেষ হবে। এরপর সরকার আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ কেন্দ্রটির কমিশনিং করবে এবং বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, রুশ ঠিকাদার গত সপ্তাহে সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইউনিট 1 এবং 7 এপ্রিল থেকে জ্বালানি লোডিং শুরু হবে। আশা করছি জুলাইয়ের মধ্যে উৎপাদন শুরু করে জাতীয় গ্রিডে অন্তত 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাবে। তিনি বলেন, বিদ্যুৎ কেন্দ্রটি যদি এই সময়সূচি ধরে এগোয় তাহলে ডিসেম্বরের মধ্যে ইউনিটটি পূর্ণ 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। এর আগে গত 8ই মার্চ মন্ত্রণালয়ের কর্মকর্তারা রূপপুর প্রকল্প এলাকা পরিদর্শন করে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহমুদ আনাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেখা নাসিব আসাদের নেতৃত্বে যাওয়া প্রতিনিধি দল কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। সচিব আনোয়ার হোসেন জানিয়েছেন, সফরের সময় প্রকল্প কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে পরীক্ষা নিরীক্ষা এবং পরিদর্শন সহ সব কাজ 27শে মার্চের মধ্যে শেষ করা হবে। তিনি জানান, প্রয়োজনীয় কাজ শেষ হলে ইউনিট 1 জ্বালানি লোডিং এর জন্য কমিশন লাইসেন্স পাবে। প্রকল্প এবং এনপিসিবিএল কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন ইউনিট 1 দ্রুত চালু করতে তারা 24 ঘন্টা কাজ করছেন। এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর জাহিদুল হাসান বলেন, আমরা ইতিমধ্যে প্রায় 2000 পরীক্ষা সম্পন্ন করেছি। এর উপর ভিত্তি করে আনুষ্ঠানিক প্রতিবেদন শুরুর জন্য পরিদর্শন চলছে। গত সপ্তাহ পর্যন্ত 1650টি পরিদর্শন শেষ হয়েছে এবং আগামী 2 সপ্তাহের মধ্যেই বাকি কাজ শেষ হবে বলে আশা করছে। প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ার প্রতি ইউনিটের খরচ বেড়ে দাঁড়িয়েছে 10 টাকা। 3 বছর আগে প্রতি ইউনিটের খরচ ছিল 6 টাকা। এই প্রকল্পের সঙ্গে জড়িত কর্মীদের বেতন দেওয়ার জন্য সরকারের উপর চাপ বেড়েছে। 2013 সালের অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি স্থাপন করা হয়। 2021-এর শুরুতে একটি ইউনিট উৎপাদনে আসার কথা থাকলেও মহামারীর জটিলতায় তা পিছিয়ে যায়। পরে ইউক্রেন যুদ্ধ সহ নানা জটিলতায় প্রকল্পের কাজ আরও বিলম্বিত হয়। সংশোধিত অনুমোদনের ফলে শেষ হওয়ার সময় ধরা হয়েছে 2028 সালের জুন পর্যন্ত। 32তম দেশ হিসাবে বাংলাদেশ পারমাণবিক শক্তিধর দেশের এলিট ক্লাবে প্রবেশ করছে। বাংলাদেশ পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে এটা ভারতের জন্য ফায়দা বয়ে নিয়ে আসবে না। ভারত চায় বাংলাদেশ তাদের আদানি গ্রুপের বিদ্যুৎ আমদানি করুক। এতে বাংলাদেশ বিদ্যুতের জন্য ভারতের উপর নির্ভরশীল থাকবে। অতীতে আমরা দেখেছি
যে কোনো প্রকল্প এক সরকার শুরু করলে আরেক সরকার তা বাতিল করে দিত। তবে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বাংলাদেশের সকলের মাঝেই একটা দৃঢ় প্রতিজ্ঞা ছিল। আলহামদুলিল্লাহ, আজ বাংলাদেশ পারমাণবিক শক্তিধর দেশ। এবার প্রয়োজনে পারমাণবিক হাতিয়ার তৈরির পালা। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ। जी तो व्यूअर्स, ये थी आज की वीडियो। एक वक्त था कि बांग्लादेश जो है वो अपनी इलेक्ट्रिसिटी जो है उसकी यूटिलाइजेशन को पूरा नहीं कर पाता था और उसके लिए वो इंडिया से इलेक्ट्रिसिटी लेता था। अदानी ग्रुप जो है वो बहुत महंगे दामों बांग्लादेश को इलेक्ट्रिसिटी देता था, लेकिन बांग्लादेश ने जहाँ इतनी ज़्यादा डेवलपमेंट की वहाँ पे बांग्लादेश ने रूपपुर पावर प्लांट लगाया और अब बांग्लादेश को इंडिया से कोई भी चीज़ लेने की ज़रूरत नहीं है। जिस तरह से बाकी चीज़ों का बायकाट हो चुका है, इसी तरह से इलेक्ट्रिसिटी की कमी भी बांग्लादेश खुद पूरी कर रहा है और बांग्लादेश जो है अल्हम्दुलिल्लाह इन सारी चीज़ों में खुद कफ़ील हो चुका है। लेकिन इंडिया का कहना है कि बांग्लादेश से जिस तरह से अपनी बिजली बना रहा है और बहुत सारे काम कर रहा है, इसी तरह बांग्लादेश जो है वो खुद को न्यूक्लियर पावर बनाने की भी कोशिश कर रहा है और बहुत जल्द जो है बांग्लादेश कोई न्यूक्लियर वेपन भी बनाएगा। इंडिया का मीडिया जो है वो इस तरह की हेट स्पीच बांग्लादेश के ख़िलाफ़ देता रहता है और हमेशा बांग्लादेश के बारे में जो है वो फॉल्स एलिगेशंस लगाता रहता है, लेकिन इस बात में कितनी सच्चाई है वो वक्त ही बताएगा। जैसा कि आपने देखा कि वेस्ट बंगाल का मीडिया जो है वो बांग्लादेश के न्यूक्लियर पावर प्लांट पे बात कर रहा था। अब बांग्लादेश जो है भारत से इलेक्ट्रिसिटी नहीं ख़रीद रहा और भारत को बहुत ज़्यादा नुकसान जो है यहाँ से उठाना पड़ रहा है। बांग्लादेश न्यूक्लियर पावर प्लांट से अपने मुल्क के लिए बिजली बनाना स्टार्ट हो चुका है और बहुत जल्द बांग्लादेश जो है किसी भी और से बांग्लादेश को बिजली लेने की ज़रूरत नहीं पड़ेगी। इसके साथ साथ भारतीय मीडिया का कहना है कि बांग्लादेश जो है न्यूक्लियर बम बना रहा है और भारत जो है हमेशा उससे बांग्लादेश से खौफ होता है और अब ये एलिगेशन लगा रहा है कि बांग्लादेश जो है न्यूक्लियर बम बना लेगा, जबकि ऐसी कोई बात नहीं है। बांग्लादेश ने कभी भी ये नहीं बोला कि वो न्यूक्लियर बम बनाना चाहते हैं, बल्कि उन्होंने अपनी बिजली की पैदावार को पूरा करने के लिए ये जो प्लांट है वो लगाया है। और भारतीय मीडिया जो है वो झूठी खबरें जो है बांग्लादेश के ख़िलाफ़ देता रहता है। ज़रूर बताइएगा आपका इसके बारे में क्या ख्याल है। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पे नहीं हो तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे अल्लाह ऑसम। हाफिज़।